মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম সমস্ত প্রশংসা, গুণগান ও গণকীর্তন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর, যিনি সাতখণ্ড আসমানকে বিনা স্তম্ভে দণ্ডায়মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন। তার পরে পরে আকায় নামদার তাজেদারি মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর হাজার হাজার দরুদ ও শান্তির তোদা বর্ষিত হোক, আমিন আল্লাহুম্মা আমিন। সূরা জুমার শেষ রুকুর প্রথম আয়াত পাঠ করেছি। সেই আয়াত সম্পর্কেই সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। এই সূরা জুমার নামটাও আল্লাহ তাআলা ওই সূরার নাম রেখেছেন সূরাতুল জুমা, আর শেষ রুকুটা এই জুমার নামাজ সম্পর্কেই আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন বিশেষ কিছু ঘটনা ঘটে যাওয়ার কারণে। তো জুমার বিস্তারিত আলোচনা সম্ভব হবে না, যেগুলো জরুরি মসলা যেগুলো প্রয়োজন সেগুলো সংক্ষেপে আলোচনা হবে ইনশাআল্লাহ। তার আগে গত জুমাতে নামাজ সম্পর্কে আলোচনা হয়েছে, তার মসলা মাসাইল সম্পর্কে। তার আগের জুমাতে উযু সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। এখন নামাজ সম্পর্কে আলোচনা হওয়ার পরেও সময় অভাবে কিছু ছোট ছোট মসলা থেকে গেছে, সেইগুলো প্রথমে আলোচনা করব। তারপরে জুমার নামাজ সম্পর্কে যতটুকু সম্ভব খুঁটিনাটি মসলা মাসাইল নিয়ে আলোচনা হবে। নামাজের যেগুলো জরুরি আলোচনা দরকার অথচ হয়নি, সেটা হলো কসরের নামাজ, কাজা নামাজ, তারপরে নামাজে সুহু একটা ব্যাপার, সুহু সেজদা, আর একটা হলো সুতরা। এই চারটে জিনিস নামাজের সঙ্গে খুব সম্পৃক্ত। এই চারটে জিনিস কিভাবে হয়, কখন হয়, কাকে বলে, এইগুলো সংক্ষেপে আলোচনা প্রথম করব। তারপরে জুমা সম্পর্কে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। একটা হলো কসরের নামাজ। আমরা এই যে সব নামাজ পড়ছি, এই নামাজের সঙ্গেই একটা কসর শব্দ জুড়ে দেওয়া হয়েছে। কসরের নামাজ কাকে বলে, কসরের নামাজ কারা পড়বে, কসরের নামাজ কত রাকাত পড়বে। কসর বলা হয় যে সমস্ত মানুষ বাইরে চলাচল করে, ভ্রমণে থাকে, সফরে থাকে, বাইরে চলাচল করে সাময়িকভাবে, স্থায়ীভাবে নয়। একটা লোক এখান থেকে কলকাতা গিয়ে চাকরির সূত্রে, ব্যবসা সূত্রে 1 মাস 2 মাস থাকবে, সে সেখানে মুসাফির নয়। যারা কোনো কাজের সূত্রে কোথাও গেল, আজ যাচ্ছে কাল ঘুরে আসবে, আজকেই ঘুরে আসবে, ঘোরা হলো না কাল থাকলো, কালও ঘোরা হলো না পরশু থাকলো, এইভাবে অস্থায়ীভাবে যারা বাইরে চলাচল করবে তারা সেই সময়টার জন্য মুসাফির। সেই মুসাফিরদের জন্য একটা নামাজের বিধান আছে, তারা নামাজকে কসর করতে পারে। ফজরের নামাজ এবং মাগরিবের নামাজে কোনো কসর নাই। তাহলে মাগরিবের নামাজ এবং ফজরের নামাজ যেমন আমরা বাড়িতে পড়ি সেই রকমই পড়তে হবে। কসর আছে জোহরের নামাজ, আসরের নামাজ এবং ইশার নামাজে। ফরজ নামাজ 4 রাকাত করে জোহর, আসর এবং ইশা। এই 4 রাকাত ফরজ নামাজকে যারা সফরে থাকবে তারা 2 রাকাত করে পড়তে পারবে। জোহরের নামাজ 4 রাকাত, কিন্তু সফরে থাকলে সে 2 রাকাত পড়তে পারবে। এই 2 রাকাত পড়াটাকে কসর বলছে, মানে সংক্ষেপে পড়া, ছোট করে পড়া। আসরের নামাজ 4 রাকাত ফরজ, সে সফরে থাকলে 2 রাকাত পড়তে পারবে। ইশার নামাজ 4 রাকাত ফরজ, সে সফরে থাকলে 2 রাকাত নামাজ পড়তে পারবে, তাহলে তার নামাজ আদায় হয়ে গেল। আরো একটা সফরের সুযোগ আছে, সময় অভাবে বাইরে তো মানুষ কাজের জন্যই ঘোরে, সে জোহর এবং আসরকে একসঙ্গে জমা করতে পারে, মানে জোহর আর আসর একই টাইমে পড়ে নিল, মাগরিব এবং ঈশা একই টাইমে পড়ে নিল। এক তো কসর করছে, দ্বিতীয় হচ্ছে 2 ওয়াক্তের নামাজ একই সাথে পড়তে পারে। এখন জোহর পড়ছে, জোহর এখন একটাই ধরে নেন, তো সে জোহরের সময় আসরের 2 রাকাত নামাজ পড়ে নিতে পারে। জোহরও কসর, আসরটাও কসর। মাগরিব যখন পড়বে, মাগরিবের পরে পরেই সে ঈশার 2 রাকাত ফরজ নামাজ মানে কসর পড়ে নিতে পারে, তার আদায় হয়ে যাবে।
তাহলে জোহর এবং আসর জমা করার সুযোগ আছে সফরে, মাগরিব এবং ঈশা জমা করার সুযোগ আছে। এখন জমা করার নিয়ম হলো, জোহর এবং আসর যদি দুই ওয়াক্তের নামাজ একসঙ্গে পড়া হয় সফরে কসর করে, তাহলে জোহরের আগে সুন্নত আছে সেটা পড়ে নিয়েছে, হয়তো পড়তে পারে। জোহরের পরে যে সুন্নত আছে, আসরের আগে জোহরের পরে যে সুন্নত আছে, ওই সুন্নতটা জমা করলে পড়ার দরকার নাই। দুই নামাজকে যখন জমা করবে, দুটোর ফাঁকে যে সুন্নত আছে ওই সুন্নতটা পড়ার দরকার নাই, ফরজ নামাজটা কসর করে পড়লেই হবে। মাগরিবের সঙ্গে ঈশা যখন কসর করবে, ঈশা 2 রাকাত মাগরিব পড়ার পরে সে নিয়ত করে নিয়েছে আমি ঈশার নামাজকেও পড়ে নেব, তাহলে মাগরিবের পরে যে 2 রাকাত সুন্নত আছে যদি সে জমা করব মনে করে, তাহলে ওই সুন্নত 2 রাকাত পড়ার দরকার নাই। মানে দুই নামাজকে এক জায়গায় জমা করতে গিয়ে মাঝখানে কোনো সুন্নত পড়ার প্রয়োজন নাই। এই হলো কসরের নামাজ এবং কসর পড়ার নিয়ম। এখন সফর কত দূরকে বলা হবে? যার সফর 70 কিলোমিটারের ঊর্ধ্বে হবে। যদি কেউ 50 কিলোমিটার যাচ্ছে সে মুসাফির নয়। 70 কিলোমিটারের ঊর্ধ্বে, 75 কিলোমিটার, 80 কিলোমিটার, 100 কিলোমিটার, 150 কিলোমিটার, এই রকম রাস্তা যে অতিক্রম করবে সফরে, সেই লোকটা সফরের এই সুযোগগুলো পাবে। এখন সফরে সে কখন থেকে মুসাফির হবে? ওই রকম নিয়তে 100-150 কিলোমিটার সে যাবে, যখন সে বাড়ি থেকে বাহির হবে তখন থেকেই সে মুসাফির। আবার ঘুরে যখন সে বাড়িতে আসবে তখন তার মুসাফির কেটে গেল। এখন মুসাফির হালাতে সে কসর পড়তে পারবে। ধরে নেন কলকাতা যে গিয়েছে, আমাদের এখান থেকে 180 কিলোমিটার, তো সে মুসাফির। এখন কলকাতা গিয়ে আসার সময় সে মাগরিব এবং ঈশাকে 2 রাকাত, ঈশা 2 রাকাত পড়তে পারতো, কিন্তু পড়া হয়নি, তো বাড়ি গিয়ে পড়বো। এইবার সে বাড়ি এসে যখন পড়বে তখন কিন্তু তাকে পুরা পড়তে হবে, তার আর ওই সফরের কসর পড়ার আর সুযোগ থাকবে না। যেহেতু সফর ছিল, যদি সে কলকাতায় বা রাস্তায় পড়ে নিত তাহলে তার 2 রাকাত পড়লেই হতো। যখন সে বাড়ি পৌঁছে গেছে তখন তার আর কসর নাই। ওই ঈশাটা, যে ঈশার টাইম তার বাইরে হয়েছে, ওই ঈশা তাকে বাড়িতে 4 রাকাত পড়তে হবে, বা তার আনুষঙ্গিক সুন্নত যা আছে সব পড়তে হবে। কসরের সময় সুন্নত গুলো না পড়লেও চলবে, যেহেতু ফরজ তো আল্লাহ কমিয়ে দিয়েছে। কিন্তু বেতের নামাজটা ঈশার পরে, এটা ওয়াজিব, বেতেরটা পড়তে হবে। ঈশার 2 রাকাত কসর পড়ে নিলেন, সুন্নত পড়লেন না, কিন্তু বেতের আপনি পড়ে নিতে হবে, বেতেরটা হলো ওয়াজিব। তো যাই হোক, এই হলো কসরের খুব সংক্ষেপে নিয়মগুলো বলে দিলাম। এরপরে হলো কাজা। কাজা নামাজ। কাজা নামাজ কারা পড়বে? যারা কাজে কামে নামাজের টাইমে খুব ব্যস্ত থাকে, টাইমে পড়তে পারলো না। জোহরের টাইমে কোনো কাজে কামে আছে, জোহরের টাইম সূর্য ঘোরার পর থেকে আসরের আগে পর্যন্ত টাইম, এই টাইমের মধ্যে জোহরের নামাজ তার কাজে কামে থাকার কারণে পড়া সম্ভব হলো না। এই লোকটার এই নামাজটা যখন সে আদায় করবে সেটা হলো কাজা। কাজা মানে পূরণ করে দেওয়া। আমার কাজে কামে পড়া হলো না, আর পড়বো না, এটা কিন্তু নয়, তাকে পড়তেই হবে। এবার কাজা নামাজ সে কখন পড়বে? অনেকের ধারণা জোহরের নামাজ কাজা হয়েছে, কালকে জোহরের সময় পড়বো, এটা নয়। তাকে জোহরের নামাজ কাজা হয়েছে, কাজা হওয়ার পরে থেকে সে যখন সময় পাবে তখনই কাজা নামাজ তাকে আদায় করতে হবে, যত দ্রুত সম্ভব হয়। কালকের জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই। মাগরিবের নামাজ কাজা হয়েছে, সে ঈশার আগে বা ঈশার সময় যখন টাইম পাবে সে কাজা আদায় করে নেবে। কাজার জন্য কোনো টাইম নাই। যেমন জোহর সূর্য ঘুরবে তারপরে জোহর হবে, কিন্তু কালকের জোহর আমার আদায় হয়নি, কাজা হয়ে আছে, ও আমি 10টার সময়তেও পড়তে পারি, অসুবিধা নেই। টাইম যখন পাবো কাজা নামাজ তখনই আদায় করতে হবে। এখন কাজা করার নিয়ম হলো, জোহরের নামাজ আমি কাজা পড়ব, ঈশার নামাজ কাজা পড়ব। কাজা পড়ার সময় ওই নামাজের সঙ্গে যেসব সুন্নত বা আনুষঙ্গিক যা নামাজ আছে ওই সুন্নত গুলাকেও আদায় করতে হবে। যদি কোনো ব্যস্ততার কারণে সুন্নত পড়ার সময় সে না পায়,
তাহলে ফরজটাও তাকে আদায় অবশ্যই করতে হবে কাজা হিসাবে। ফরজ নামাজ যদি কাজা সে আদায় না করে, তাহলে তাকে কিয়ামতের দিনে বেনামাজি হিসাবে গণ্য করা হবে। ওই জন্যে কোনো নামাজ কোনো কাজের কারণে ছুটে গেলে তাকে যখন তার পক্ষে সম্ভব তখনই কাজা নামাজ আদায় করতে হবে। কাজা নামাজ আদায় করার জন্য আওকাতে মানাহি বাদে, মানে নিষিদ্ধ সময় বাদে কোনো সময় তার জন্য মানা নাই। নিষিদ্ধ সময় হলো সূর্য যখন ওঠে, সূর্য যখন ডোবে, আর সূর্য যখন মাথার উপরে থাকে, এই 3 ওয়াক্তে নামাজ পড়া যাবে না। 3টি ওয়াক্ত হলো সময়ের জন্য নামাজ পড়া নিষিদ্ধ। সেই জন্য এই 3 টাইমে নামাজ আদায় করা হবে না। এই 3 টাইম বাদে যখন টাইম পাবে কাজা নামাজ তাকে আদায় করতে হবে। তারপরে বলে দিই সুহু। নামাজের সঙ্গে সুহু সেজদার একটা সম্পর্ক আছে। সুহু কখন দেবে? নামাজ একা পড়ছেন, 4 রাকাত নামাজ বা 2 রাকাত নামাজ। এখন নামাজ পড়তে পড়তে মনে মনে হচ্ছে 4 রাকাত নামাজে আপনি 3 রাকাতই পড়েছেন, মনে মনে হচ্ছে বোধহয় 4 রাকাত পড়া হয়ে গেল। 4 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, এ মনের মধ্যে একটা সন্দেহ এসে গেল। নামাজে দাঁড়িয়েই আছেন, আসলে আপনি 3 রাকাত পড়েছেন, মনে মনে হচ্ছে বোধহয় 4 রাকাতই পড়েছি। এখন যদি 4 রাকাতের উপরে ধারণা বেশি হয়, তাহলে 4 রাকাতটাকেই ঠিক করতে হবে। করে সালাম ফেরানোর আগে আর তাশাহুদ পড়া কমপ্লিট করে ওই সময় 2টো সেজদা দিতে হবে। যেমন নামাজে আমরা 2টো সেজদা দিই, ওই রকম তাশাহুদ কমপ্লিট করে সালাম ফেরানোর আগে 2টো সেজদা দিতে হবে। এই সেজদা দুটোর নাম হলো সুহু সেজদা, মানে ভুল সংশোধনের সেজদা। ওই সেজদা দুটো দেওয়ার পরে সালাম ফেরাইতে হবে, তাহলে ভুল সংশোধন হয়ে গেল। এখন যদি আপনি 3 রাকাত পড়েই 4 রাকাত ধরে নিয়েছেন, নিয়ে 2টো সেজদা দিলেন, তাহলে আপনার 3 রাকাত আর এই 2 রাকাতকে একটা রাকাত ধরে আল্লাহ 4 রাকাত গণ্য করে দেবে। আর যদি 4 রাকাত পড়ে 3 রাকাত আপনার মনের ধারণা বেশি হয়ে থাকে, 3 রাকাত ধরে আবার 1 রাকাত পড়লেন, তাহলে 4 আর 1 5 হয়ে গেল। তারপরে আবার সুহু সেজদা দিলেন, এই সুহু সেজদার 1 রাকাত ধরে আল্লাহ তাআলা ওই 5 রাকাত, পঞ্চম রাকাতটা, আর এটা সুহু সেজদার 1 রাকাত ধরে 2 রাকাত নফল নামাজের নেকি আল্লাহ তাআলা দেবেন। লস কোথাও নেই। সেই জন্য নামাজ পড়তে পড়তে যদি সন্দেহ হয় 3 পড়লাম না 4 পড়লাম, 4 পড়লাম না 5 পড়লাম, সে সময় আপনার ধারণা যেটার উপরে বেশি হবে সেটাকে আপনি ঠিক করে নেন, নিয়ে বাকিটা সেইভাবে পড়ুন। যদি 3-এর উপরে বেশি ধারণা হয় 1 রাকাত পড়ে 4 রাকাত করুন, বা 4 পড়ে যদি মনে হয় 3ই পড়লাম আবার 1 রাকাত পড়ুন, 4 হয়ে গেল। কিন্তু সুহু সেজদা আপনাকে লাগবে। সুহু সেজদার টাইম হলো পুরা তাশাহুদ কমপ্লিট হয়ে যাবে, 2টো সেজদা দিয়ে দেন, নামাজে যেমন আগে দিয়েছি সেজদা 2টো দেওয়ার পরে এবার সালাম ফেরান। আপনার নামাজের ভিতরে যা ভুল তা শরীয়ত মোতাবেক সংশোধন হয়ে গেল। এটাকে বলা হচ্ছে সুহু সেজদা। এবার জামাতে যদি ভুল হয়, জামাতে ধরেন অনেক মুসল্লি, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, এখন কোনো মুসল্লির মনে হচ্ছে বোধহয় 4 রাকাত হলো না 3 রাকাত হলো, ওই মুসল্লিদের 3 রাকাত 4 রাকাতের কোনো গুরুত্ব নাই। জামাতে ইমাম যা করবে তাই করতে হবে। এখন ইমামের যদি 3 রাকাত 4 রাকাত সন্দেহ হয়, বা আদৌ হয়তো 3 রাকাত পড়ে বসে গেছে, বা 4 রাকাত পড়ে আবার উঠতে যাচ্ছে, এই সময় মুসল্লিদের একটা বড় কাজ থাকে। সেটা হলো মুসল্লিরা ইমাম সাহেবের এই যে ভুলটা 3 রাকাত পড়ে বসে গেছে আর উঠছে না, বা 4 রাকাত পড়ে আবার উঠতে যাচ্ছে 5 রাকাতের জন্য ভুল হচ্ছে, এই ভুলটা মুক্তাদিদেরকে সংশোধন করে দিতে হবে। কেমন করে সংশোধন করবে? নামাজের ভিতরে তো কথা বলা যাবে না, ওগো আপনার ভুল হচ্ছে তা তো বলা যাবে না। আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন যে ভুল সংশোধনের জন্য মুসল্লিরা যারা ধরছে যে 3 রাকাতে বসে গেছে ভুল হলো, বা 4 রাকাত পড়ে আবার উঠছে এটা ভুল হচ্ছে, মুসল্লিরা বলবে সুবহানাল্লাহ অথবা আল্লাহু আকবার। এই 2টো শব্দ বলার সুযোগ আছে নামাজের ভিতরে। যদি মুসল্লিরা কেউ সুবহানাল্লাহ বলে, ইমাম বুঝে যাবে যে আমার নামাজে কোথাও ভুল হচ্ছে, সে সংশোধন করে নেবে। আর যদি
4 রাকাত পড়ে উঠছে, কেউ আল্লাহ আকবার বললো পিছন থেকে, ইমাম সাহেব বুঝে গেল যে আমার ভুল হচ্ছে, কিন্তু কোনটা ভুল ধরতে পারলো তো ভালো, আর যদি ধরতে না পেরে তার মতন করে কমপ্লিট করলো, কিন্তু ইমাম সাহেবকেও সুহু সেজদা দিতে হবে। সালাম ফেরানোর আগে ইমাম সাহেবকে সুহু সেজদা দিতে হবে। মুক্তাদিদের তো ভুল হয়নি, কিন্তু ইমামের সাথে মুক্তাদিদেরকেও সুহু সেজদা দিতে হবে, মানে এটা জামাতের সুহু সেজদা। সেই জন্য জামাতে হলে ইমামের ভুলের জন্য সুহু সেজদা, আর একা একা যখন পড়বে তখন আপনার নিজের যেমন ভুল হবে সেই রকম সুহু সেজদা দিয়ে নিতে হবে ঠিকঠাক করে। এই হয়ে গেল সুহু সেজদা। আর একটা হলো নামাজের সঙ্গে সম্পৃক্ত সুতরা। সুতরা বলা হয় নামাজের সামনে একটা আর করে দেওয়া। কেউ নামাজ পড়ছে ফাঁকা জায়গায়, মসজিদে এসেছে এত বড় জায়গা, সব ফাঁকা, ওই পিছনে দাঁড়িয়ে গেল, সবই ফাঁকাতে, যে কোনো জায়গায় পড়লেই হলো তা নয়, যে কোনো জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়বেন তা নয়, আপনাকে শরীরটা জানতে হবে। এবার মসজিদে ঢুকলেন, সব ফাঁকা আছে, ওইখানে দাঁড়িয়ে গেল, সামনে সব ফাঁকা, ওই ব্যক্তির ওখানে দাঁড়ানো হবে না। সে দাঁড়াইতে পারে, তার সামনে একটা সূত্রা মানে কিছু খাড়া করে দিতে হবে। ওই মসজিদে যেমন আজকাল সব বানানো থাকে ওগুলা দিলে হবে, চাই কিছু খাড়া করে দিতে হবে, দিয়ে সে পড়তে পারে। আর তা না হলে এই দেওয়ালের কাছে আসতে হবে, সেজদা করার মতন জায়গা ছেড়ে তাকে দাঁড়াইতে হবে। চাই কেউ নামাজ পড়ছে, তার পিছনে নামাজিরাই তার সূত্রা হয়ে যাবে, নামাজিদের পিছনে দাঁড়াইতে পারে। চাই কোনো পিলারের পিছনে দাঁড়াইতে পারে, পিলারটা তার সূত্রা হয়ে যাবে। এই পিলারের পিছনে, দেওয়ালের পিছনে, কোন মুসল্লির পিছনে ছাড়া সামনে বড় জায়গা ফাঁকা রেখে নামাজে দাঁড়ানো যাবে না কোনো মুসল্লির জন্য। এটা খেয়াল রাখতে হবে, এটা হলো নামাজে সূত্রা দেওয়ার বিধান। ফাঁকা মাঠে যদি কেউ নামাজ পড়ে, ফাঁকা মাঠেও পড়তে পারে, তাহলে তার সামনে একটা ঢেলা দিয়ে দিল উঁচু মতন, ভাই কিছু দিল, কিছু যদি না থাকে তো বলা হচ্ছে কাছে লাঠি থাকলে লাঠি খাড়া করে দাও, লাঠিও যদি না থাকে একটা পা দিয়ে লম্বা দাগ টেনে দাও, সামনে সেজদা করার মতো জায়গা রেখে তার বাহির দিয়ে একটা দাগ টেনে দাও, সেটাই সূত্রা হয়ে যাবে, দিয়ে সেখানে নামাজ পড়ো। সাধারণত রাস্তায়, যে সমস্ত রাস্তায় মানুষ চলাচল করে ওই রকম রাস্তায় কোনো লোকের নামাজ হবে না, রাস্তার উপরে নামাজ পড়া যাবে না। রাস্তাকে পিছন করে সামনের দিকে আগিয়ে পড়া যেতে পারে, রাস্তাকে সামনে করে পিছনে কেউ নামাজ পড়বে সে নামাজ হবে না। ফলে রাস্তায়, সাধারণ চলার রাস্তায় কারোর নামাজ পড়া হবে না, সে যতই জরুরি হোক। রাস্তাকে পিছনে করতে হবে, মানুষের চলাচলের যেন কোনো অসুবিধা না হয়। এখন কেউ নামাজ পড়ছে, সে রাস্তায় হোক, মাঠে হোক, মসজিদে হোক, নামাজ পড়ছে, যারা সামনে আছে তাদের যাওয়ার দরকার, তারা কিন্তু ওই নামাজের সামনে দিয়ে যেতে পারবে না। বড় ব্যারিকেড, একজন নামাজ পড়ছে, আমার খুব জরুরি যাওয়া, সামনে দিয়ে চলে গেলাম। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, যদি ওই নামাজের নামাজ শেষ হওয়া পর্যন্ত আপনাকে দাঁড়াইতে হবে, যদি 40 বছর দাঁড়াইতে হয় তাও দাঁড়িয়ে থাকো, কিন্তু নামাজের সামনে দিয়ে ক্রস করো না। তার মানে নামাজের সামনে দিয়ে যদি ক্রস করে যাওয়া হয়, তো একটা মানুষ এক জায়গায় 40 বছর দাঁড়িয়ে থাকলে যতটা সে ক্ষতিগ্রস্ত হবে ততটাই তার পাপ হবে। সেই জন্যে কোনো নামাজির সামনে দিয়ে কোনো লোক যতই প্রয়োজন থাক তার সামনে দিয়ে যাওয়া হবে না। এগুলো নামাজের বিষয়ে খেয়াল রাখতে হবে। সময় শেষ হয়ে গেল, যাই হোক, দুটো একটা জুম্মার টাইম নাম বলে দিই, আর সময় নেই, যেহেতু আগামী জুমা রোজার মাসেই পড়বে, তখন রোজা সম্পর্কেই আলোচনা করতে হবে। এই যে জুমার নামাজ আমরা পড়তে এসেছি, যারা আগে এসেছি মসজিদে ঢুকে 2 রাকাত দাখিলা নামাজ পড়ে নিলেন, মানে মসজিদে ঢুকেছেন, বসবেন, এ আল্লাহর ঘর, আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন আল্লাহর ঘরে বসলে ভাড়া লাগবে। ভাড়া কোথায়? তো 2 রাকাত নামাজ, এইটাই ভাড়া। আল্লাহর ঘরে ঢুকেছো, এখন বসবা, আগে 2 রাকাত নামাজ পড়ো, দাখিলা নামাজ বলছে কেন, তারপরে সারাদিন বসে থাকো, অসুবিধা নেই। তাহলে 2 রাকাত নামাজ দাখিলা পড়লেন, তারপরে জোহরের যে 2 রাকাত সুন্নত আমরা পড়ি, 2 রাকাত 4 রাকাত, এই সুন্নত আপনি পড়ে নিলেন। তারপরেও অনেক সময় আছে, সেই সময়েও আপনি 2 রাকাত করে সুন্নত আরো বেশি পড়তে পারেন জুমার আগে, কিন্তু জুমার পরে 2 রাকাত বা 4 রাকাত সুন্নত পড়বেন, 4 রাকাতের বেশি নয়। এখন আজানের আগে আসলে বেশি পড়ার সুযোগ আছে, আজানের আগে আসলে পরপর তাদের নেকিগুলা লেখা হয় ফেরেশতারা খাতায়,
লেখাজোকা করে, আজান হলে খাতাটা বন্ধ হয়ে যায়। আজানের সময় যারা আসছেন, আজান চলছে, এসে সুন্নতে দাঁড়ানো হবে না। সুন্নত পড়া তো দরকার, আজান চলছে, সুন্নতে দাঁড়ানো হবে না, আবার বসাও হবে না। তার কারণ 2 রাকাত পড়ে বসতে হবে। ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দিচ্ছে, সে আজানের জবাব দিতে হবে। মুয়াজ্জিন যা বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কথাগুলাই বলুন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো আজানের জবাব। মানে ওই সময়, আজানের সময়ে সুন্নাত পড়ার থেকে আজানের জবাব দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে আজানের জবাব দেন। আজানের হয়ে গেল, আজানের যে দোয়া আছে সেই দোয়াগুলা পড়ুন। দোয়া পড়ার পরে এইবার 2 রাকাত সুন্নাত, এই 2 রাকাতের বেশি আর পড়তে পারবেন না। আজান হয়ে গেছে, খুতবা শুরু হয়ে গেছে, 2 রাকাত সুন্নাত পড়ে আপনি ঠিকঠাক বসে যান। তার জুমার নামাজে ঘর সব ফাঁকা, খুতবা চলছে, এসব ফাঁকা আছে, ওই পিছনে পিছনে বসলেন সব ফাঁকা রেখে, সেটাও করা হবে না। তার কারণ আপনাকে ঠেলে কেউ আসবে না। আর এইরকম ভাবে বসে আছে, কেউ পরে আসলো, 2টো মানুষ ফাঁক করতে করতে একবারে সামনে চলে আসলো, আল্লাহ রাসূল বলছেন সে যেন তার জাহান্নামের রাস্তা পরিষ্কার করলো। তাহলে পিছনে আসলে মানুষকে ফেরে সামনে আসা যাবে না, সে যেখানে ফাঁকা পাবে সেইখানেই বসতে হবে। সেই জন্য যারা আগে আসছে তারা আগে বসে গেলে আর কোনো লোককে ফেরে সামনে আসার প্রয়োজন হবে না। তো যাই হোক, এই জুমার খুঁটিনাটি মশলা, রোজার ভিতরে কিছু দরকার হলে এক একটা মশলা হয়তো বলে দেওয়া যাবে। তো জুমার বিষয়ে এইগুলাকে একটু খেয়াল রাখতে হবে যে আমি কখন ঢুকছি, ঢোকার পরে আপনার কতটা সুযোগ আছে। আজান চলছে, ঢুকলেন, আজানের সময় আপনি সুন্নত শুরু করতে পারবেন না, হারাম লয়, কিন্তু শুরু করবেন না, আজানে জবাব দেন। তারপরে 2 রাকাত সুন্নত পড়ে আপনি বসে যান, খুতবা শুনুন। খুতবা শেষ হবে, জুমার নামাজ শুরু হবে, জুমার নামাজ পড়ুন, জুমার নামাজ আপনার কমপ্লিট হয়ে গেল। তো যাই হোক, এই হলো জুমার খুব জরুরি যেগুলা দরকার সেগুলো বলে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এই সমস্ত নিয়ম কানুনগুলো নামাজের সঙ্গে যেন আমরা পালন করে চলতে পারি। ওয়ামা আলাইনা ইল্লা ইবাদুল্লাহ।